ওই বন্ধুরা চলে এসেছে আমাদের বাসা। কে খাবে না? ফাতিয়া খাবে, ফাতিয়া খাবে। ফাতের চলে এসেছে আমার মেয়েদের জন্য গিফট, ওদের মামা ওদের জন্য পাঠিয়েছে সুমিষ্ট আম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো দেখেন আমার মেয়েরা মহা খুশি, ওদের মামা ওদের জন্য আম পাঠিয়েছে। আমরা ছোটবেলায় কবিতায় পড়েছি ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, কিন্তু আমার মেয়েদের এখন আম কুড়াতে হয় না, ওদের বাসায় চলে আসে ওদের জন্য আম। আমরা যখন ছোট ছিলাম তখন অনলাইনে এভাবে আম আনার কোনো ব্যবস্থা ছিল না, বর্তমানে ঘরের মধ্যে সেই আম দিয়ে যায়, এত সুন্দর ব্যবস্থা। আমার কাছে এই আমগুলো খুবই ভালো লাগে, খুবই সুমিষ্ট এবং সুস্বাদু। আর এই আমগুলোর একটা ভালো হলো যে আমগুলো পাকতে একটু সময় লাগে, দেখা যায় যখন আনা হয় তখন একটু কাঁচা কাঁচা থাকে, কয়েকদিন রেখে খাওয়া যায়। আর আমগুলো আরেকটি সুবিধা হলো যে আমগুলো খুবই ভালো, মানে কোয়ালিটি সম্পন্ন থাকে, একদম পচে যায় না খুব তাড়াতাড়ি, একটু রেখে খাওয়া যায় বা একটু মানে প্রসেসিং করে রাখলে ভালো করে আমগুলো অনেক দিন ধরে খাওয়া যায়। আমগুলো পেয়ে আমার মেয়েরা তো মহা খুশি, ওরা খুবই মজা পাচ্ছে আমগুলো ধরতে পেরে। আবার ওর বাবাকে দেখাচ্ছে, দেখো আম কীভাবে গাছের মধ্যে ঝুলে থাকে, এইভাবে ঝুলে থাকে, ওরা খুব মজা পাচ্ছে। আর ওরা খেলাধুলা করতেছে 3 বোন মিলে। আর আমার ছোট মেয়ে ও তো কাগজগুলো কখন ধরবে ছিঁড়বে এই জন্য ওয়েট করতেছে, ও তো আম খাবে না, কাগজ খাবে বসে বসে, ওর এটাই খেলা। ও কোনো কিছুর কাগজ পেলেই হয়েছে এটা তাড়াতাড়ি মুখে দিয়ে ফেলবে। তোর বাবা ওকে তাড়াতাড়ি করে কোলে নিয়ে নিছে যাতে আর কাগজ না খেতে পারে। এই যে এখন ওকে আম দেখাচ্ছে, আমের বটু ধরে কিভাবে আম ঝুলে থাকে এটা ওরে দেখাচ্ছে। আমার সবচেয়ে পছন্দের ফল হলো আম। আম আমার কাছে খুবই ভালো লাগে, আমের মতো সুস্বাদু আমার মনে হয় না আর কোনো ফল আছে, তবে অনেকের অনেক ধরনের পছন্দ থাকতে পারে। আমগুলো খেতে যেমনই হোক, আমগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে। এই যে দেখেন আমগুলো দেখতে কি সুন্দর, গোল গোল, একদম মনে হয় কি মাত্রই গাছ থেকে পারলো এমন মনে হচ্ছে আমার কাছে। বাংলাদেশের এই সিজনটাকেই বলা হয় মধুমাস, এই মাসে সব ধরনের ফল পাওয়া যায়, বিশেষ করে আম, লিচু, জাম, এই ফলগুলো পাওয়া যায়, এগুলো খেতে খুবই মজা। এই তো আমার মেয়েদেরকে জিজ্ঞেস করতেছি কে কয়টা খাবে, ওরা বলতেছে কয়টা খাইতে। গণ তো এখানে কয়টা আম আছে, গণ। কয়টা কয়টা হয়েছে আবার গণ গণ আছে। কে কয়টা খাবা? তুমি কয়টা? আমার মেয়েকে জিজ্ঞেস করছিলাম তুমি কয়টা খাবা, ও বলতেছে যে এখানে 24টা পাইছে, ও 24টাই খাবে। তো পরে জিজ্ঞেস করলাম তুমি যদি 24টা খেয়ে ফেলো আমরা আর কি খাবো, তখন আর কিছু বলে না। ওর কথা হলো যে এইগুলো ওর জন্যই, আর কেউ খেতে পারবে না, এটাই হলো ওর মূল কথা। 2 বোন মিলে মোটামুটি ঝগড়ার মতো লেগে গেছে যে কে বেশি খাবে কে কম খাবে। এখানে 24টা আম আছে, তো কিভাবে ভাগ করলে কে বেশি পাবে কে কম পাবে এই চিন্তা আছে। এই যে আমার মেয়েরা আমের ঘ্রাণ নিচ্ছে, বলতেছে আম্মু কি সুন্দর ঘ্রাণ, সুঘ্রাণ, খুবই ভালো লাগতেছে। আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।